আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 14 আগস্ট বুধবার দেশের দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হতে যাচ্ছে প্রবল বেগে বর্ষার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ 14 আগস্ট বুধবার নাগাদ ভোর সকাল থেকে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হয়ে গেছে প্রচণ্ড মেঘের আনাগোনা। এই মুহূর্তে দেখুন এখানে ব্যাপক আকারে বজ্র গর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণের এই স্থানটুকুর মধ্যে। এখানে হালদি বাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর, হালদিয়া এবং শিবনগর এবং সুন্দরবন সহ উপকূলীয় এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতেছে। এদিকে কলাপাড়া থেকে শুরু করে এখানে দক্ষিণেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বর্ষণ কিন্তু চলতেছে এই মুহূর্তে। এছাড়া বাকি এলাকায় আজ ভোর সকাল থেকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির দেখা তেমন নেই। চট্টগ্রাম বিভাগের যে আপডেট, ভোর সকাল থেকে তেমন বৃষ্টিপাত নেই, কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরে দেখুন। আর এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে। খুলনা বিভাগের উত্তরে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, দক্ষিণে ভারী মেঘ সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর ঢাকা বিভাগ সহ উত্তরে বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা, কিছুটা দুয়েক এলাকায় বজ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চল সিলেট বিভাগের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার। উত্তরে রংপুর থেকে শুরু করে ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, কিছুটা বৃষ্টি তেমন দেখা নেই। তবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে দেশের দক্ষিণে একদম খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে। এবং এদিকে পশ্চিমবঙ্গের আকাশ বিশেষ করে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। বাঁকুড়া অঞ্চল, পুরুলিয়া, দুর্গাপুর আর সিউড়ি, কাতুয়া, বর্ধমান সহ আরামবাগ, 2 মেদিনীপুর এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকছে, বৃষ্টির তেমন দেখা নেই। আমরা একটু আপনাদেরকে সরাসরি রাডার ইমেজের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে এখানে ব্যাপক আকারে কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে এখানে। ঠিকই যেখানে একটি কালো করে মেঘের ঘনত্ব দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ব্যাপক কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে। এখান থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখাবো। এছাড়া পরবর্তী 5 দিনে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে যে বৃষ্টিবাহী মোড়ে দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণের যে সমুদ্রতে ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হতে পারে। দেশের মধ্য অঞ্চল বা উত্তরাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, তবে বৃষ্টিপাত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে দক্ষিণের সমুদ্রের দিকে। এদিকে দেখুন এখানে এই যে সমুদ্র অঞ্চল ঘিরে এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে এখানে খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে, হলেও আংশিক বিক্ষিপ্ত কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন দেখা পাবে না। এবং বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ অথবা এদিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। খড়গপুর, জামশেদপুর সাথে এখানে আশেপাশে অঞ্চলের দিকে এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দুয়েক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যা আমরা বিকেলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া এদিকে যে বৃষ্টির আপডেট আমরা দেখতে পাচ্ছি, উত্তরে রংপুর বিভাগের উত্তরের এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে আগামী 24 ঘন্টার মধ্যে কোচবিহার সহ আশেপাশে এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার 15 আগস্ট নাগাদ দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বিশেষ করে ওই সময় চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে লালমোহন অঞ্চল এবং কলাপাড়া থেকে শুরু করে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি যে বৃষ্টির সম্ভাবনা এদিকে মহেশখালী অঞ্চল, চকরি অথবা কুতুবদিয়া এবং এদিকে টেকনাফের দিকে, এই যে এখানে টেকনাফ এরিয়া ধরে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। আর এদিকে যে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে দেখুন একদম দক্ষিণের যে
মায়ানমার অঞ্চলে এবং এদিকে উকিয়া সহ চেনমাটি, উকিয়া, টেকনাফ এবং কক্সবাজারের দিকে বৃষ্টিপাত থাকতে পারে 15ই আগস্ট বৃহস্পতিবার নাগাদ। এছাড়া বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাকি আর কোথাও যদি আমরা একটু দেখি বৃষ্টির মাত্রা কিছুটা কম। এছাড়া আজ মূলত 14ই আগস্ট নাগাদ দেশের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে। দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে বৃষ্টির মাত্রা অনেকটাই কম। এরপরে বৃহস্পতিবার 15ই আগস্ট দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, আর দেশের উত্তরাঞ্চলে তেমন বৃষ্টিপাতের আভাস নেই। ঢাকা শহর, রাজশাহী এখানে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু সামান্য কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে শুক্রবার 16ই আগস্ট থেকে খুলনা বিভাগ থেকে শুরু করে হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা এদিকে সাতক্ষীরা সহ যশোর, লোহাগাড়া, মাদারীপুর এবং বরিশাল বিভাগের দিকে এদিকে মাঝারি থেকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফাটাজারি, পরিচিটি উপজেলা, মানিকছড়ি, লংগদু এবং দিঘিনালা, সাজেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরাপুর এবং এদিকে কুমিল্লা আশেপাশে এলাকার দিকে এদিকে লাকসাম, হাজীগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কিছুটা ভারী, এবং এদিকে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে হালদিবাড়ির দিকে এবং গঙ্গাসাগর এই এলাকার দিকে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। হালদিয়া, জলছাড়া সহ দীঘা অঞ্চলের দিকে অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ঠিক দেখুন 16 এবং 17 তারিখ নাগাদ শনিবার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কলাপাড়া যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে বরিশাল সহ মঠবাড়িয়া, খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু জেলার উপর, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর দিকে দেখুন কলাপাড়া, বরগুনা, তারপর লালমোহন, মতিরহাট, এখানে সেনবাগ, কুমিল্লা, ফেনী, মিরসরাই এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক শনিবার 17ই আগস্ট নাগাদ ভারী ক্ষতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। তো সঙ্গে থাকবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই মুহূর্তে যদি একটু দেখি পরের 5 দিনের যে বৃষ্টির ম্যাপে যদি আমরা একটু দেখি, আরও বৃষ্টির মাত্রা এই যে পরের 5 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে পরবর্তী 5 দিনের মধ্যে। খুলনা থেকে শুরু করে এখানে প্রায় 144 মিলিমিটার, পিরোজপুরে এই যে পরবর্তী 5 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে পারে দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে। এই সবটুকু এলাকায় পরের 5 দিনে বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে? মঠবাড়ি অঞ্চল, কলাপাড়া, শ্রীনগর, সুন্দরবন সহ হালদিবাড়ি, হালদিয়া, কোলাঘাট, তারপর কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার দিকে, উত্তর 24 পরগনা, বারুইপুর, সাতক্ষীরা সহ এবং শ্রীকান্ত, তারপর খুলনা এদিকে, শিবনগর, যশোর, নড়াইল এদিকে, গোপীনাথপুর ভারী বৃষ্টিপাত থাকতে পারে। টুঙ্গিপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া এখানে দেখুন বরিশালের দিকে প্রায় 82 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। এবং বুরহানউদ্দিন, লালমোহন, চরপেশন, হাতিয়ার অঞ্চলে এবং এদিকে নোয়াখালী, চৌমোহনী, রায়পুর সহ লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি পরের 5 দিনে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি 114 মিলিমিটার বা 113 মিলিমিটার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সাতকানি 111 মিলিমিটার, তারপর এখানে চকরিয়া 110 মিলিমিটার, মহেশখালীতে 114 মিলিমিটার, টঙ্গিপাড়া এবং টেকনাফ এখানে আরও বেশি দেখুন 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কুমিল্লাতে 114 মিলিমিটার এরকম, এবং এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পিরোজপুর প্রায় 218 বা এখানে মঠবাড়িয়া 235 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত পরবর্তী 5 দিনের মধ্যে। এছাড়া উত্তরে বৃষ্টির সম্ভাবনা কম, সিলেট সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, কালাই, রংপুরে বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। উত্তরে দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে, যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। দক্ষিণের এখানে বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ সক্রিয় থাকতে পারে, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দক্ষিণের দিকে। পরের 10 দিনের ম্যাপে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে উত্তর দিকে। পরবর্তী 10 দিনে বৃষ্টির মাত্রা উত্তর দিকে কিন্তু বাড়তে পারে। পরের 3 দিনের যে ম্যাপ রয়েছে সেই অনুযায়ী ঠিক এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে। হালদিবাড়ি, গঙ্গাসাগর সহ এই এলাকার দিকে যে বর্তমান বৃষ্টিপাত শুরু হলো এখানে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে মূলত বজ্র বৃষ্টি মোড়ের বৃষ্টির আপডেট। বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, কতটা উত্তাল থাকতে পারে, ইতিমধ্যে যদি আমরা দেখি 17 তারিখ থেকে উত্তাল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে কিছুটা। বর্তমান যদি দেখি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্ক সংকেত তুলে ধরা হয়নি, যা অনেক দিন আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম।
ইতিমধ্যে যে আমরা একটু দেখি বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কিছুটা বাতাস রয়েছে, বিশেষ করে 40 কিলোমিটার। এটি কিন্তু তেমন এই যে উত্তাল হবে না আশা করি। জলবায়ুর জন্য এটি কিন্তু স্বাভাবিক আকারে বাতাস থাকতে পারে এখানে এরকম। এরপরে শুক্রবার 16 আগস্ট যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট, এখানে 40 অথবা এদিকে আসলে 35 এরকম বেগে হাওয়ার দাপট কিন্তু থাকতে পারে। তবে এটি তেমন বড় বিষয় হবে না, বড় ক্ষতি হবে না জলবায়ুর জন্য। এবং শনিবার 17 আগস্ট থেকে হাওয়ার দাপট ধীরে ধীরে কিছুটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। দক্ষিণ উপকূলীয় চট্টগ্রাম বিভাগের এই যে জলবায়ুর জন্য এখানে ঘন্টায় 45 কিলোমিটার অথবা 48 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্র অঞ্চলের দিকে 17 আগস্ট থেকে। এবং রবিবার 18 আগস্ট নাগাদও উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।